চতুর্থ পাঠ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ও আকাশ হতে ধোঁয়া বের হওয়া নিয়ে আলোচনা। ৫ ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায়। দাজ্জাল ধ্বংসের কিছুকাল পর হযরত ঈসা আলাইহিস সালাম এর সময়েই ইয়াজুজ ও মাজুজ নামক দুইটি সম্প্রদায়ের উদ্ভব ঘটবে। তারা আদম আলাইহিস সালাম এর বংশধর ও দেখতে মানুষের মতো হবে। তারা জুলকারনাইন নামক রাজার আমলে লোকালয়ে প্রবেশ করে বিপর্যয় সৃষ্টি করত। তখন রাজা তাদের আগমনী পথ বন্ধ করে দেন। যেমন আল কুরআনে বর্ণিত আছে, তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে এই জন্য কিছু খরচ দেব? আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি ক্ষুদ্র প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে সে যখন দুই পাহাড়ের মাঝখানের জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁ দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দিই। তারপর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না ও নিচ দিয়েও তা ভেদ করতে পারল না। সে বলল, ইহা আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন। আর আমার রবের ওয়াদা সত্য। সেদিন আমি তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দেব, তারা একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে ও সিংহায় ফুঁ দেওয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে একত্র করব। সূরা আল কাহফ 94-99। জুলকারনাইন কর্তৃক সুউচ্চ প্রাচীর নির্মাণের মাধ্যমে তাদের আসার পথ রুদ্ধ করে দেওয়ায় তারা সাধারণ লোকালয় পর্যন্ত পৌঁছতে পারে না। কিয়ামতের পূর্বে যখন আল্লাহর নির্দেশে সেই দেয়াল ভেঙে যাবে, তখন তারা লোকালয়ে ছড়িয়ে পড়ে বিপর্যয় সৃষ্টি করবে। যেমন ইরশাদ হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে, তখন তারা প্রতিটি উচ্চ ভূমি হতে ছুটে আসবে। সূরা আল আম্বিয়া 96। হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন দেয়াল ছিদ্র করার কাজে লিপ্ত হয়। এমনকি তারা সূর্যকিরণ দেখার কাছে হলে তাদের মধ্যে যে দায়িত্বশীল সে বলে, আজ ফিরে চলো, আগামীকাল আবার ছিদ্র করবে। পরে তারা দেয়ালের কাছে ফিরে আসে এমতাবস্থায় যে তা আগের চেয়ে আরও মজবুত হয়ে থাকে। অবশেষে যখন তাদের সময়সীমা পূর্ণ হবে এবং আল্লাহ তাদেরকে মানুষের মাঝে প্রেরণ করার ইচ্ছা করবেন, তখন তারা ছিদ্র করতে করতে এক পর্যায়ে সূর্যের কিরণ দেখার কাছে হবে। তখন তাদের দায়িত্বশীল ব্যক্তি বলবে, আজ ফিরে চলো, আগামীকাল অবশিষ্ট অংশটুকু ছিদ্র করবে ইনশা আল্লাহ। এভাবে তারা ইনশা আল্লাহ বলবে। তারা পরের দিন দেয়ালের কাছে ফিরে আসবে ও যে অবস্থায় তারা দেয়ালটি ছেড়ে গিয়েছিল সে অবস্থায় তা পাবে। তখন তারা দেয়ালের অবশিষ্ট অংশটুকু ছিদ্র করে ফেলবে ও লোকালয়ে প্রবেশ করবে। প্রথমেই তারা জমিনের সবটুকু পানি নিঃশেষ করে ফেলবে। মানুষরা তাদের ভয়ে নিজেদের দুর্গের মধ্যে আশ্রয় নিবে। এরপর তারা নিজেদের তীরগুলো আকাশের দিকে ছুঁড়ে মারবে। সেসব কিছুটা রক্তবর্ণের হয়ে মাটিতে ফিরে আসবে। তারা বলবে, আমরা পৃথিবীবাসীদের পরাস্ত করেছি ও আকাশবাসীদের উপর বিজয়ী হয়েছি। তখন আল্লাহ তাদের ঘাড়ের পেছনে নাগাফ নামক কীটের উদ্ভব করে দিবেন। ফলে এই সব দ্বারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মাদের প্রাণ যে মহান সত্তার হাতে তার শপথ করে বলছি, জমিনের কীটপতঙ্গগুলো তাদের রক্তাক্ত ও গোশত দ্বারা খুব মোটা তাজা হবে
এবং এই জন্য তারা আল্লাহর খুব শুকরিয়া আদায় করবে। সুনানে তিরমিজি 3153, সুনানে ইবনে মাজাহ 4080 ও মুসনাদে আহমাদ 10632। 6 আকাশ হতে ধোঁয়া বের হওয়া। হজরত ঈসা আলাইহিস সালাম এর ওফাতের পর কয়েকজন সৎ বান্দা ন্যায়পরায়ণতার সাথে রাষ্ট্র পরিচালনা করবেন। তারপর ধীরে ধীরে ধর্ম ও ধর্মীয় অনুশাসন হ্রাস পেতে পেতে এক পর্যায়ে তা শূন্যের কোঠায় গিয়ে ঠেকবে। চতুর্দিকে ধর্মহীনতার চর্চা শুরু হবে। এমন সময় আকাশ হতে এক ধরনের ধোঁয়া এসে সম্পূর্ণ পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। ইহা মুমিনগণকে স্নায়ুবিক দুর্বলতা ও সর্দিতে আক্রান্ত করবে, আর কাফির ও মুনাফিকরা সংজ্ঞাহীন হয়ে পড়ে যাবে। এই অবস্থা কিছুদিন অর্থাৎ কোনো বর্ণনা মতে 40 দিন থাকার পর পৃথিবী আবার ধোঁয়ামুক্ত হবে। এই সম্পর্কে আল্লাহ বলেন, সেদিনের জন্যে অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্টতই ধোঁয়ায় আচ্ছন্ন হবে, যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। ইহা যন্ত্রণাদায়ক আযাব হবে। সূরা আদ-দুখান 10 হতে 11।